হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণী ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয় আলোচনা করব বা তোমরা এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয় জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার কলেজে প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা পেয়ে যাবা। শিক্ষার্থী ভাইয়ারা, আমার চ্যানেলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে। তোমরা চাইলে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। শিক্ষার্থী ভাইয়ারা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল কলেজের আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। মূলত বিজিবি সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলেই এখানে পড়াশোনা করতে পারে। এই কলেজটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। 1984 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেলস হাই স্কুল হিসাবে যাত্রা শুরু করে। 3 সেপ্টেম্বর 1994 সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যন্ত উন্নীত হয় এবং এর নাম হয় বাংলাদেশ রাইফেলস কলেজ। 2004 সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেল কলেজ। 1984 সালের 1 জানুয়ারি প্রধান ও সহকারী প্রধান শিক্ষক সহ মাত্র 8 জন শিক্ষক শিক্ষিকা ও 150 জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির অবস্থান পিলখানার বর্ডার গার্ডের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। কলেজটির বিভাগ ও অনুষদসমূহ: কলেজটিতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন ক্লাব রয়েছে। উদাহরণস্বরূপ ডিবেটিং ক্লাব অফ রউফ কলেজ, সায়েন্স ক্লাব অফ রউফ কলেজ, ফটোগ্রাফি ক্লাব অফ রউফ কলেজ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব রয়েছে। এছাড়া প্রতি বছর বিভিন্ন জায়গায় শিক্ষা সফর, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায়ে সফলতা অর্জন করেছে এই কলেজটি। এরপরেই কথা বলা যাক কলেজটিতে কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। বলে রাখা ভালো, এখানে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে, তাই তোমরা ছেলে মেয়ে উভয়রাই এই কলেজে আবেদন করতে পারবা। এই কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ থেকে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। তবে বিজ্ঞান বিভাগে বাংলা অথবা ইংরেজি উভয় ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। কলেজটির ক্লাস টাইমিং: কলেজটি গ্রীষ্মকালে প্রভাতী শাখায় সকাল 7:20 থেকে 11:30 পর্যন্ত ক্লাস করা হয় এবং দিবা শাখায় 12:40 থেকে 5:40 পর্যন্ত ক্লাস গ্রহণ করা হয়। কলেজটি শীতকালে প্রভাতী শাখায় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস করা হয় এবং দিবা শাখায় সকাল 11:30 থেকে 3:40 পর্যন্ত ক্লাস গ্রহণ করা হয়ে থাকে। আশা করি তোমরা কলেজের পড়ানোর মাধ্যম এবং ক্লাস টাইমিং সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছ। এর পরবর্তীতেই কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা। কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা এবং ইংরেজি ভার্সন রয়েছে। এখানে সাধারণদের আবেদনের যোগ্যতা 5.00 এবং বিজিবিদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.50। ব্যবসায় শিক্ষা বিভাগে শুধুমাত্র বাংলা বিভাগ রয়েছে। এখানে সাধারণদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.00, বিজিবিদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ 3.00। কলেজটিতে মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে
এখানে সাধারণদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 3.50 এবং বিজিবিদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 3.00। এখন কথা বলা যাক কলেজটির আসন সংখ্যা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সন রয়েছে এবং এখানে শুধু প্রভাতী শিফটে 120টি আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন রয়েছে, এখানে প্রভাতী শিফটে আসন সংখ্যা 440টি এবং দিবা শিফটে আসন সংখ্যা 660টি। কলেজটিতে ব্যবসায় শিক্ষা বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে, এখানে প্রভাতী শিফটে আসন সংখ্যা 220টি এবং দিবা শিফটে আসন সংখ্যা 270টি। কলেজটিতে মানবিক বিভাগেও শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে, এখানে প্রভাতী শিফটে আসন সংখ্যা 180টি এবং দিবা শিফটে আসন সংখ্যা 190টি। এই কলেজটির মোট আসন সংখ্যা 2080টি। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটির ভর্তি ও মাসিক খরচের ধারণা নিয়ে। এই কলেজটিতে ইংরেজি ভার্সন শুধুমাত্র বিজ্ঞান ভার্সন রয়েছে, এখানে ভর্তি ফি 8,500 টাকার কম বেশি। কলেজটিতে বাংলা ভার্সনে সকল বিভাগ রয়েছে, এখানে ভর্তি ফি 7,500 টাকার কম বেশি। আশা করি তোমরা কলেজটির ভর্তি ফি সম্পর্কে ধারণা পেয়েছ। এখন কথা বলা যাক কলেজটির মাসিক বেতন সম্পর্কে। কলেজটিতে বাংলা ভার্সনে সাধারণদের প্রতি মাসে বেতন ধরা হয় 2500 টাকা এবং বিজিবি সন্তানদের প্রতি মাসে বেতন ধার্য করা হয় 1250 টাকা। কলেজটিতে ইংরেজি ভার্সন সাধারণদের প্রতি মাসে বেতন ধরা হয় 5000 টাকা এবং বিজিবিদের সন্তানদের প্রতি মাসে বেতন ধরা হয় 2000 টাকা। আশা করি তোমরা মাসিক বেতনের ধারণাও পেয়ে গিয়েছ। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটির কোটা ও উপবৃত্তি নিয়ে। কলেজটিতে বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি সকল ধরনের কোটা রয়েছে। এছাড়াও উপবৃত্তি এর ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, বিজিবি উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কলেজটিতে চান্স পেতে তোমার কত মার্ক প্রয়োজন, এটার কোনো নির্দিষ্ট মার্ক বলা নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা ও আবেদনের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের বাংলা ভার্সনে মার্ক প্রয়োজন 1210-এর কম বেশি এবং ইংরেজি ভার্সনে মার্ক প্রয়োজন 1210-এর কম বেশি। যদি তোমরা এসএসসি পরীক্ষায় এই মার্ক নিয়ে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমরা এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজটির বাণিজ্য বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে, এখানে মার্ক প্রয়োজন 1190-এর কম বেশি। যদি তোমরা এসএসসি পরীক্ষায় এ মার্ক নিয়ে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমাদের এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানবিকে শুধু বাংলা ভার্সনই রয়েছে, এখানেও মার্ক প্রয়োজন 1180-এর কম বেশি। যদি তোমরা এসএসসি পরীক্ষায় এই মার্কগুলো নিয়ে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য অনেক বেশি। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে। এই কলেজটিতে নিজস্ব কোনো হোস্টেল নেই, তাই তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে কলেজের আশেপাশে যে কোনো হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে তোমার নিজে থাকতে হবে। কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের নিজস্ব বাস রয়েছে যা ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করে। রুটগুলো হলো মিরপুর 1, মিরপুর 2, মোহাম্মদপুর রোড, শ্যামলী রোড, কমলাপুর রোড, পুরাতন ঢাকা রোড এবং চিটাগাং রোড। বাসগুলো এই রোডগুলো দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আসা এবং নিয়ে যাওয়া করে। ঠিক আছে, এখন কথা বলি কলেজটির পোশাক পরিচিতি নিয়ে। শিক্ষার্থী ভাইয়ারা, আমি স্ক্রিনে দুটি কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টদের ছবি দিয়ে দিয়েছি। এতক্ষণে তোমরা আশা করি কলেজের পোশাক সম্পর্কে একটি সুধারণা পেয়ে গিয়েছো এবং সেই সাথে কলেজের পোশাকের কোডটিও তোমরা বুঝে গিয়েছো। তো শিক্ষার্থী ভাইয়ারা, আমি সর্বশেষ তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম, ভর্তির সময় তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ এবং 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র। শিক্ষার্থী ভাইয়ারা, আমি এতক্ষণ তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি
সবই ছিল বিগত বছর এবং নতুন বছরের কিছু তথ্য সংযোজন করে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের ইচ্ছা মতো কলেজের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো শিক্ষার্থী ভাইয়ারা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।